তো বন্ধুরা, ভারতকে হুমকি দিলে তার ফল কি হতে পারে সেটা কিন্তু হাড়ে হাড়ে টের পাবে আমেরিকা আর ডোনাল্ড ট্রাম্প। এবং যেভাবে ভারত ইকোনমিক্যালি পাল্টা আমেরিকার ওপর আক্রমণ চালিয়েছে তা দেখে কিন্তু গোটা বিশ্ব চমকে গিয়েছে। এই খবরটা দেখুন। গতকাল ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে ভারত তো সাফ জানিয়ে দিয়েছে যে আমরাও আমেরিকার ওপর প্রতিশোধমূলক ট্যারিফ চাপাব, যাতে স্টিল, অ্যালুমিনিয়াম সহ মোটামুটি 29টার কাছাকাছি প্রোডাক্ট যেটা আমেরিকা ভারতে রপ্তানি করত তার ওপর অতিরিক্ত ট্যারিফ চাপানো হচ্ছে। এর ফলে আমেরিকা তাদের এইসব সামগ্রী ভারতে রপ্তানি করার চেষ্টা করলে এটা এতটা দামি হয়ে যাবে যে ভারতের মার্কেট আমেরিকার কোম্পানির হাতছাড়া হতে শুরু করবে। আর শুধু তাই নয়, এখানে কিন্তু আমেরিকা ভারী মাত্রায় আপেল, বাদাম সহ একাধিক ফুডও রপ্তানি করত, যা ডিরেক্টলি আমেরিকার কৃষকদেরও মারাত্মক ক্ষতির মুখে ফেলে। ফলে ভারতের এই মারাত্মক রূপ দেখে রয়টার্স থেকে শুরু করে ব্লুমবার্গ সহ গোটা পশ্চিমা মিডিয়া চমকে গেছে যে ভারতের মতন দেশ আমেরিকার সাথে এইভাবে ট্রেড ওয়ার শুরু করলো কেন, তাও আবার এমন একটা সময় যখন দুই দেশের মধ্যে ট্রেড ডিল প্রায় ফাইনাল হতে চলেছে। সেই সময় এই ধরনের প্রতিশোধ নেওয়ার মানে কি? আর যদি ট্রাম্পের 2 মাস আগে করা ট্যারিফের বদলা নিতে ভারত এটা করে থাকে, তাহলে এটা এখন কেন করল? ট্রাম্প যখন ভারতের ওপর ট্যারিফ চাপিয়েছিল তখনই করা উচিত ছিল। আপনারা জানলে অবাক হবেন যে এখানে ভারত আমেরিকার ওপর যে প্রতিশোধ নিয়েছে তার সাথে কিন্তু অ্যাকচুয়ালি ট্রেড ডিল বা ভারতের ওপর আমেরিকার চাপানো ট্যারিফের কোনো সম্পর্ক নেই। এটা করা হয়েছে বেসিক্যালি পাকিস্তানকে সাহায্য করা আর ভারতের বিরুদ্ধে হুমকি দেওয়ার বদলা নিতে। কীরকম? খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। ভারত আতঙ্কবাদীদের হামলার বদলা নিতে পাকিস্তানের ওপর অ্যাটাক করে, ওদের সমস্ত এয়ারবেস গুড়িয়ে দিয়েছে, এয়ার ডিফেন্স গুড়িয়ে দিয়েছে। কিন্তু যেমনটা আমি গতকালের ভিডিওতেও বলেছিলাম, এই হামলার দরুন ভারত ভুল করে হোক বা ইচ্ছাকৃতভাবেও পাকিস্তানের নিউক্লিয়ার ফেসিলিটিও আক্রমণ করে, মেইনলি কিরানা হিল আর ওদের নূর খান এয়ারবেস, যাতে ওদের নিউক্লিয়ার রেডিয়েশনের লিকেজ শুরু হয়েছে। এখন আমেরিকা এই খবর ভারতকে দিতেই ভারত এই হামলা থামিয়ে দেয় আর আমেরিকাকে একটা অ্যাক্সেস দেয় যাতে ওদের এয়ারফোর্স পাকিস্তানে গিয়ে চেক করতে পারে যে ওখানকার সিচুয়েশন কেমন, আদৌ কোনো নিউক্লিয়ার রেডিয়েশন ছড়িয়েছে কিনা। কিন্তু আশ্চর্যজনকভাবে ডোনাল্ড ট্রাম্প এখানে নিজেকে বড় দেখানোর জন্য ভারতের বিরুদ্ধে গিয়ে কাজ করে। আমাদের মধ্যে কথা ছিল যে ভারত হামলা থামাবে, এখানে কোনো সিজফায়ার ঘোষণা হয়নি, শুধুমাত্র আমেরিকা গিয়ে চেক করবে যে এখানে নিউক্লিয়ার রেডিয়েশন ছড়িয়েছে কিনা। তা সত্ত্বেও ট্রাম্প নিজেকে গ্লোবাল লিডার দেখাতে ভারতের ঘোষণা করার অনেক আগে নিজেই ঘোষণা করে দেয় যে আমি ভারত আর পাকিস্তানের মধ্যে সিজফায়ার করিয়েছি, যেটা কিন্তু পুরোপুরি মিথ্যে ছিল। দুই দেশের মধ্যে কোনো সিজফায়ার হয়নি। এমনকি আমাদের বিদেশ মন্ত্রণালয় অফিসিয়ালি এটাকে রিজেক্ট করে যে কোনো থার্ড পার্টি এখানে ইনভলভ ছিল না। প্রাইম মিনিস্টার তো নিজে বলেছে যে এটা একটা পজ ছিল, এন্ড নয়, অর্থাৎ হামলা ভবিষ্যতে আবার হবে। আর স্বাভাবিকভাবেই পশ্চিমা মিডিয়া আমেরিকা তো ওরা ভারতের ন্যারেটিভকে ডাউন করে ট্রাম্পের ন্যারেটিভকে প্রমোট করে। ওদিকে আবার এর মাঝে পাকিস্তানের প্রধানমন্ত্রীও ট্রাম্পকে ধন্যবাদ দেয় যে এইভাবে যুদ্ধ থামানোর জন্য। তো এটাকে দেখেই গোটা বিশ্ব ভাবতে শুরু করে যে ট্রাম্পই হয়তো ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছে। যদিও ভারত এরপর থেমে যায়, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভারতকে বদনাম করার জন্য তড়িঘড়ি প্রধানমন্ত্রী মোদী রাত 8টায় ভাষণ দেওয়ার আগে নিজে মিডিয়াতে আসে আর এই পুরো লড়াই থামানোর ক্রেডিট নেওয়ার চেষ্টা করে। এমনকি শুধু তাই নয়, ট্রাম্প তো একটা মিথ্যে গল্পও ফাঁদে যে আমি ভারতকে ট্রেড না করার হুমকি দিয়েছি, তাই ভারত এই অ্যাটাক থামাতে বাধ্য হয়েছে। অর্থাৎ বেসিক্যালি আমেরিকা এই সব কিছুর হিরো হতে চেয়েছিল। ব্যাস, ভারতও বুঝে যায় যে ট্রাম্প আমাদের ডবল ক্রস করার চেষ্টা করছে আর ভারতের বিরুদ্ধে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করছে। তো স্বাভাবিকভাবেই এর পাল্টা বদলা নিতে গতকাল ভারত আমেরিকার ওপর এই ধরনের ট্যারিফ চাপিয়েছে, বা বলতে পারেন যে ট্রেড ওয়ার শুরু করে দেয়। কারণ আপনারা একটু নিজেরাই ভাবুন খুব ভালোভাবে। ভারত বলছে যে আমরা এই ট্যারিফ চাপিয়েছি, এতে আমেরিকা থেকে প্রায় 2 থেকে 3 বিলিয়ন ডলারের অতিরিক্ত ট্যারিফ কালেক্ট করা হবে। এটা আমেরিকা আমাদের ওপর যে 10% ট্যারিফ চাপিয়েছে তার ফলে যে লস হচ্ছে তাকে রিকভার করবে। এখন যদি ভারতের এই কথাই সত্যি হয়, তাহলে ভারতের এই কাজ তো তখন করা উচিত ছিল যখন ট্রাম্প ভারতের ট্যারিফ চাপিয়েছিল, চীনও আমাদের সমর্থনে ছিল। কিন্তু না,
ভারত সেটা করেনি। ভারত তার বদলে আমেরিকার সাথে ট্রেড ডিলের দিকে যায় এবং এই সব কিছুর জন্য উল্টে চীনকে দায়ী করে। এরপর কয়েকদিন আগেও ভারতের কমার্স মিনিস্টার নিজে বলেছিল যে ট্রেড ডিল ভালো দিকে এগোচ্ছে, খুব তাড়াতাড়ি সাইন হবে। এমনকি ওদের উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স যখন ভারতের ভিজিট করে প্রধানমন্ত্রী মোদির সাথে কথা বলার পরেও ভারত এটাই বলেছিল যে ট্রেড ডিল দারুণ দিকে এগোচ্ছে। তাহলে সাডেনলি গত দুদিনে সব পাল্টে গেল? তো বন্ধুরা, এর সোজা জবাব হলো যে না, এর পেছনে ট্রেড ডিলের কোনো হাত নেই। অ্যাকচুয়ালি ভারতের এই ট্যারিফ এসেছে ট্রাম্পের হুমকির জবাব, এবং ভারত গোটা বিশ্ব আর আমেরিকাকে দেখিয়ে দিল যে ট্রাম্প মিথ্যে বলছে। আমরা নিজেরাই আমেরিকার ওপর ট্যারিফ চাপিয়েছি, এরপর ডোনাল্ড ট্রাম্প যা পারে করে নি। কারণ এই ডিল আমেরিকার জন্য বেশি গুরুত্বপূর্ণ ভারতের থেকেও। এবছরের শেষেই ডলারাইজেশনের ক্রাইসিস শুরু হবে, আর ওই ক্রাইসিস পিকে যাওয়ার আগে সমস্ত দেশের সাথে আমেরিকার ট্রেড ডিল না করলে মারাত্মকভাবে ফেঁসে যাবে। ফলে এখন ডেফিনেটলি আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে তাহলে এরপর কী হবে? এখন এর থেকে শিক্ষা নিই, ট্রাম্প যদি শুধরে যায় ভালো কথা, তা না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। যদি ভারতও চীনের সমর্থনে আমেরিকার বিরুদ্ধে চলে যায় তবে কি হবে বুঝতে পারছেন। উপরন্তু এত লাফালাফির পরও যদি আবার কাশ্মীরে কোনো টেরর অ্যাটাক হয়, ভারত কিন্তু আবারও পাকিস্তানের ভেতরে ঢুকে অ্যাটাক শুরু করে দেবে। তখন আমেরিকার মুখ পুড়বে যে এই সিজ ফায়ার কিছুই হয়নি। তো বন্ধুরা, এই মুহূর্তে ভারত মারাত্মক অ্যাগ্রেসিভ হয়ে গেছে। পাকিস্তান থেকে শুরু করে আমেরিকা হোক বা চীন থেকে শুরু করে কোনো মুসলিম দেশ হোক, কাউকেই ছেড়ে কথা বলছেন। এখন দেখা যাক এর কাউন্টারে আমেরিকার কী জবাব আসে আর ভারত কী পাল্টা জবাব দেয়।